ঘরের অভিভাবক এই জমিনের সবচেয়ে বড় বেহায়া 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 বেটা। তুমি নির্লজ্জ বেহায়া, তোমার কোনো লজ্জা নাই, শরম নাই বেটা। তোমার খামখেয়ালির কারণে তোমার ছেলে নষ্ট হয়ে গেছে। একজন মুসলমান নাই তো কাপুরুষ হওয়ার কথা না যে বেটা আমি বাইচা থাকতে আমার ফুট নামাজ পড়তো না, আমি কিতা তুই কিতা। আমি মুসলমান, আমি বাইচা থাকতে আমার বউ বেপরদা মানুষের বেড়ে লগে চাইব, কথা কইব, টেলিভিশনের নর্তকী দেখবে, টেলিভিশনের নায়ক দেখবে, তা আমি কিতা? আপনি কি? আপনি কাপুরুষ? আপনি অপদার্থ বেড়াই? আপনি আকামলা মানুষ মিয়া? বিয়ে খায় রত লোক, আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন, আত্মমর্যাদা নাই। যে বুঝছে জীবন মানে বাপ, জীবন মানে যৌন চাহিদা উপভোগ করা, উচ্চালাই রয়েছে। এটার চরিত্র থাকুক বা না থাকুক, হতো না মাছ সময় কাটানো না মাছ, যৌন চাহিদা পূরণ হইলেই তো হয়েছে। আর কি আর কি? ছেলে এটা দিয়ে নামাজ রোজার কি দরকার? তে যদি ঠিক মতো পয়সা কামাইতে পারে, দুনিয়ায় পারুক, বিদেশে পারুক, দেশে পারুক, ঠিক মতো যদি টাকা পয়সার একটা লাইন হয়, উনি তৃপ্ত। ওনার আর কোনো কি নেই, অভিযোগ নেই, বাপের আর কোনো অশান্তি নেই। টাকা দিতে আছে, টাকা দিচ্ছে। একজন মুসলমান বাবার এটাই হিসাব? বলেন, আপনাদের বিবেক এটা বলে? ইনসাফ এটা বলে বাবা? তাই আপনারা বলেন, আপনাদের এইখানে যে কয়জন চাচা আছেন, বয়স্ক লোক আছেন যে কয়জন, আপনারা দাঁড়াইয়া দেখেন, এগুলো আপনাদের ছেলে। এরা নর্থ বেঙ্গল থেকে আসে নাই, এরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসে নাই, এরা খুলনা বরিশাল থেকে আসে নাই, এরা উত্তরবঙ্গের ছেলে না। এই ছেলেগুলো আপনাদের, এদের অধিকাংশের বয়স 18 বছর, 16 বছর, 20 বছর, 25 বছর, কিন্তু শতকরা 99 জন ছেলের চেহারা দেখে বোঝা যায় একটাও নামাজ পড়ে না। এই অসভ্য বেয়াদব মুসলমানের ঘরে ঘুমাবে কেমন? তার বাপ কোথায়? তার মা কোথায়? এই বেয়াদব বেনামাজি এখন ইমানদারের ঘরে ঘুমাবে কেন? ওর বাপ কোথায়? ওর মা কোথায়? ওর কোনো অভিভাবক নাই? তাই কেউ জিজ্ঞাসা করলো না কেন যে মুসলমানের বাচ্চা, তুই আজকে সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়লি না কেন? বলেন, ইনসাফের কথা বলেন। এটা কি বলা উচিত না একজন বাবা? 365 দিনে আমি বাপ জীবিত, আমার ঘরে আমার ছেলে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়বে না, আপনি মুসলমান বাপ? আপনার শরীরে কোনো রক্ত আছে? আপনার কলিজায় কোনো ঈমান আছে না? আপনি আল্লাহর কাছে কোনো জবাব দিবেন না? মূল টার্গেট হলে আপনার কলিজা খুললে বোঝা যাইতো যে আপনার পুতের লেগে আপনার আখেরাতের কোনো ফিকির নাই, পরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার কোনো টার্গেট আপনার নাই। আপনার দুনিয়া ভোগ করা, তারে দিয়া টেহা কামানো। আপনি বইয়া রয়েছেন, হয়তো পয়সা কামাইব কোন দিন, টাকা দিবে কোন দিন? আপনি বইয়ে বইয়ে বহন খাইবেন, আর আপেল মাংসা খাইবেন, আর বিল্ডিং করবেন, আর জমি কিনবেন, আর চা দোয়ানে মানুষ দিয়ে গপ মারবেন। আমার ফুট লন্ডন, লন্ডন লন্ডন তো মূলত চাঁদের দেশে, আমেরিকা তো মূলত মঙ্গল গ্রহে, ঠিক না? হ্যাঁ, মঙ্গল গ্রহে। লন্ডন তো মূলত চাঁদের দেশে। তাইলে লন্ডনের যিনি রব, বাংলাদেশেরও তো তিনিই রব। আমেরিকাতে যিনি সৃষ্টিকর্তা, বাংলাদেশে তো তিনি সৃষ্টিকর্তা। তো ওই আসমানওয়ালার কাছে কি জবাব দিবেন? কি বলবেন? বলে আফসোস নেই, আফসোস। তোমাদের ছেলেরা বাবা, তোমাদের জন্য আফসোস বাবা। আমার তো মন চাই যে ওয়াজ না করি, কাঁদি তোমাদের জন্য। কে তোমারে আল্লাহ ভুলাই দিবে? আরে মুসলমানের বাচ্চা, তুই কোন মার ঘরে জন্ম নিলি? এক ওয়াক্ত নামাজ পড়লি না, তুই কোন মার বাচ্চা হলি? তোরে আল্লাহ ভুলাই দিল কে? নাফরমান। সিনেমার নর্তকী, মোবাইলের নর্তকী, অসৎ কোন বন্ধুর আড্ডা, একটা মোবাইলের হারাম ছবি, কতক্ষণের অসৎ আড্ডা তোকে আল্লাহ ভুলাই দিল। একটা নারীর ছবি দেখতে দেখতে আল্লাহ ভুলে গেলি বেটা নাফরমান।
একটা মোবাইল টিপতে টিপতে এক ওয়াক্ত নামাজ পড়লি না, নাফরমান। মানুষরূপী জানোয়ার, মানুষরূপী পশু এটা, যে তার রব চেনে না, যে তার মালিক চেনে না। খোদার কসম আল্লাহ বলছে ওইটা জানোয়ার, 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 জানোয়ার। এটা আল্লাহ বলছে ওইটা জানোয়ার, যে তার রব চেনে না, যে বানানোওয়ালা চেনে না। 24 ঘন্টা এত বড় সৃষ্টি দিয়ে যিনি লালন করছেন, তাকে যে একটা সেজদা দেওয়া, তার প্রতি একটা কৃতজ্ঞতার প্রয়োজন যে বোধ করে না, এটা মানুষ হইতে পারে না। উলাইকা কাল আনআম, এটা জানোয়ার, 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 জানোয়ার। এটা আল্লাহ বলছে বাল হুম আদাল, আল্লাহ বলেন অথবা তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন হে বন্ধু মনে রাখবেন, মনের চাহিদা মতো যে চলে, আমি আল্লাহর বিধান, আমার আপনার বিধান, আপনার কথার কোনো পাত্তা দেয় না। খোদার কসম এই কোরআনে আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। এটা তো একবারে নফিস না, হসর, এটা মানে একবারে ফিক্সড করে দিচ্ছে। ইনহুম ইল্লা কাল আনআম হলো নফিস না, মানে এটা নাহুর একটা কায়দা, হসর আর কি, অর্থাৎ এটাই কথা সীমাবদ্ধ করে দিচ্ছে যে কোনোভাবেই এটা মানুষ না। আল্লাহ বলছে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। আনআম। কার মতো চুল রাখছো তোমরা? যে সমস্ত ছেলে মুশরিক বেঈমানের মতো চুল রাখছো। তোর বাপ নাই? এই নাফরমান, তোর মা নাই? তোর বাপ তোরে আল্লাহ চিনায় না? তোর মা তোকে আল্লাহ চিনায় না? মারে গিয়ে বলিস বেটা যে মা আমার চুলের কারণে হুজুর তোমার কথা বলছি। তো মাকে তো অপমান করলি, বাবাকে তো অপমান করলি। কারো বাবা 16 বছর বিদেশ রক্ত পানি করে আজকে 18 বছর একটা একটা টাকা কলিজার মধ্যে জমাইয়া বাড়িতে পাঠায়। আর নাফরমান সন্তান, তোমার বাবার ঘামে ভিজা, রক্ত ভিজা এই টাকা দিয়া তুমি মোবাইলে উলঙ্গ ছবি দেখো। তোর চাইতে নিকৃষ্ট গাদ্দার বেটা, অকৃতজ্ঞ, আসমানের নিচে জমিনের উপরে কোন জানোয়ারও হইতে পারে না। তুই তোর বাবার ঘামের বেঈমানি করলি। মায়ের পবিত্র দুধ, 2টা বছর যেই মা দুধ পান করাইলো, কত লক্ষবার আদর করছে, কত লক্ষবার চুমা দিছে, কতবার বুকে জড়ায় ধরছে মা, কতজনের কোলে কোলে দিছে, কোলে যে ওদের দোয়া করে দেন, মাথায় মুছায় দেন, হুজুরকে দেখছে, ইমাম সাহেবরে দেখছে, আলেমরে দেখছে, পাঠাইছে আমার বাচ্চাগারে কদ্দুর দোয়া করায় দেন, কদ্দুর বাচ্চাগারে পুছা দেন, মাথা মুছে দেন, আল্লাহ যেন মানুষ করে, আল্লাহ যেন মানুষ করে। এই 2টা বছরে 4টা বছরে মা বাবা কতজনের কাছে, দাদা দাদি, নানা নানি, চাচা মামা ফুফা খালু, আলে মোলামা পীর বুজুর্গ, যাকে পাইছে তার কাছে বাচ্চাটাকে দিছে, পরে কদ্দুর মুছা দেন, দোয়া করে দেন, দোয়া করে দেন, আল্লাহ যেন মানুষ করে। তাহলে তোমার বাবা কত দোয়া চাইছে, তোমার মা তোমার জন্য কত দোয়া চাইছে, বুকের দুধ পান করাইছে, 9 মাসের গর্ভে ধারণ করছে। এই সব কিছুর বিনিময়ে আজ 16 বছর বয়সে তোমরা যারা একটা সেজদা দাও না, আর নারী ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে বেহায়াপনা করে সময়টা শেষ করছো, জীবনটা পার করছো বাবা, তো তুমি তোমার মায়ের এই বদলা দিলা, মায়ের দুধের এই বদলা, মায়ের চোখের পানির এই বদলা দিলা। আহা, আফসুস, আফসুস। আজ পৃথিবী বলতে পারবে সন্তান শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, সে বলতে পারবে মা আমি তোমার দুধের বদলা দিছি, আমি তোমার গর্ভের বদলা দিছি মা, আমি আমার মাতৃভূমির জন্য ঈমানের সাথে আমার কলিজার খুন দিয়েছি। সেই মা বলতে পারবে আমার সন্তান আমি গর্ভে ধারণ করে সার্থক, আমি বুকের দুধ পান করায় সার্থক।
শহীদ শরীফ উসমান হাদি 33 বছরের এই যুবক, এই মুসলমানের বাচ্চা শুনে নাও, খবর নাও, এই যুবক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো। সে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তো। ফজরের নামাজের জন্য মানুষকে উঠাইতো। ফজরের নামাজের পরে তার নির্বাচনী এলাকায় মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে যাইতো। সে জুমার নামাজ পড়ে, জামাতে জুমার নামাজ পড়ে গুলিবিদ্ধ হইছে। সে আল্লাহর কাছে বলতে পারবে, মাওলা আমি শেষবারও জুমার নামাজ জামাতে পড়ে তোমার কাছে আসছি মাওলা, আমি ফরজের সিজদা দিয়ে আসছি মালিক, আমি আপনার নাফরমানি করে আসি নাই। সে হাফেজে কোরআন ছিল, তার পরিবারের লোকরা সাক্ষ্য দিতে সে আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তো, সে নবীজির হাদিস বলতে পারত। তার বাবা আলেম ছিলেন, তার মা পর্দানসীন, তার বিবি পর্দানসীন, তার বড় ভাই আলেম, সে নিজে মাদ্রাসায় পড়ছে। আজ পৃথিবীর লক্ষ কোটি মানুষ আজকে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, কারি, পীর, বুজুর্গ, আউলিয়া, মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, স্কুলের ছাত্র, বুড়া মানুষ, জওয়ান মানুষ, কোটি কোটি মানুষ সারা পৃথিবীর চোখের পানি ঝরেছে যেই যুবকের জন্য। বাকি যুবক সবক নাও, মরলে এমন মরা ময়ূর, বাঁচলে এমন বাঁচা বাইচ। নর্তকী দেখা মরিস না, নাফরমান, জুয়া খেলা মরিস না, উলঙ্ক ছবি দেখা মরিস না, তোর নাম কোন কুত্তাও নিত না। আমি বলে গেলাম, আমার নাম আনিসুর রহমান। নাফরমান যুবক, নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য আর একটা সিজদা ছাড়া যেই যুবক তওবাবিহীন মারা যাইবা, আল্লাহ যদি মাফ না করে নাফরমান, তোর নাম পৃথিবীর কোন কুত্তাও নিবে না, কুত্তা। মনে রাখিস বেটা, দুনিয়া ফেরাউনও ভোগ করছে বেটা, দুনিয়ার নমরুদও ভোগ করছে, কিন্তু আজ পৃথিবী ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোন কুকুরের নামও রাখে না। হ্যাঁ, এই জন্য মাতবরি করিও না। চুল একটারে ফিরাইয়া মানে আপনি একটা মাতবর, কোন ছাগলও আপনার দিকে চায় না। আপনি দেখেন, কোন আসমুরকাও তোমার দিকে চায় না বেটা। তোমার চুলে তুমি পাগল, তোমার দ্বারাই তোমারে ভাল লাগে, পৃথিবীর কারো কাছে তোমারে ভাল লাগে না। তুমি জিগাও, তুমি একটা বিবেকবান মানুষের জিগাও যে তোমার এই চুল পেখমওয়ালা একজন বুঝের মানুষ, একজন হুজুর, একজন তালেবে ইলম, একজন হাফেজে কোরআন, একজন নামাজি লোক, একজন চরিত্রবান মানুষ, একজন ভদ্রলোককে তুমি বলো যে আমনে চাচা কোন চাই, আপনি একটু কমেন্ট করেন, আমার কেরু লাগবে, উনি বলবো চোরের মতো লাগবে, কেউ অথবা বলবো কুত্তা ঘরের মতো লাগে, বাবা ঘরের মতো লাগে। হ্যাঁ হ্যাঁ, তো কি উনি কি করবো? চাচারে জিগাইলে কি বলবে? বলবে তোমার জোনায়েদ বাগদাদির মতো লাগবে। মানুষে ব্যাক কর, মানুষে চিড়া খায়, আপনি চলবেন বাবা ঘরের মতো চেহারা, আপনাদের দেখতে লাগবে জোনায়েদ বাগদাদির মতো। হ্যাঁ, ঘৃণিত বেটা, গুনাহ মানুষকে মানুষের চোখে ঘৃণিত বানায়, খোদার কসম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রত্যেকটি গুনাহ মানুষের 5টি ক্ষতি করে। সাওয়াদুন ফিল ওয়াজহ, একটা বাবা, সবাইকে বলি, আমাকেও আপনাকে, প্রতিটা গুনাহ খোদার কসম চেহারাকে কিছু না কিছু অন্ধকার করে, কালো পানি। প্রত্যেকবারের গুনাহ, প্রতিটা সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, প্রত্যেকটা মিথ্যা, প্রত্যেকটা গালি, প্রত্যেকটা গুনাহ, প্রতিবার ওজনে কম দেওয়া, প্রতিটা নর্তকীর নাচ দেখা, নাটক দেখা, সিনেমা দেখা, বেহায়া নারী দেখা, উলঙ্গ ছবি দেখা, মদ খাওয়া, জুয়া খেলা, হারাম করা, গালি দেওয়া, বেহায়া নারী, বেপর্দা হওয়া, আমি বলি আর আপনি করেন, যেই করি, গুনার প্রথম শাস্তি দুনিয়াতে চেহারা কালো করে। দ্বিতীয়, জুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার বানায়। 3 নাম্বার, ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল করে ফেলে। 4 নাম্বার, দাইকুন ফির রিজক, রিজিক কমিয়ে দেয়। 5 নাম্বার, বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। কয়টা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, তার বিপরীতে তিনি বলছেন নেকি, প্রত্যেকটা নেক কাজ, সেজদা, জিকির,
তেলাওয়াত, বন্দিগি, আল্লাহর গোলামি, আল্লাহ তাআলার প্রতিটা হুকুম পালন করিলে 5টা পুরস্কার হয়, দুনিয়াতে লাভ হয়। 1, দিয়াউন ফিল ওয়াজহ, চেহারাটা আলোকিত হয়। নূরুন ফিল কলব, অন্তরটা নূরানি হয়। কুওয়াতুন ফিল বাদান, শরীরের মধ্যে শক্তি হয়। সুবহানাল্লাহ। সাআতুন ফির রিজক, রিজিক প্রশস্ত হয়। মুহাব্বাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ভালোবাসা তৈরি হয়। হ্যাঁ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যে পূর্ণ ঈমানওয়ালা, পূর্ণ আমলওয়ালা, আমি আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহই তার জন্য ভালোবাসা